সারা ভারতবর্ষে যদি বিজেপির চোখে চোখ রেখে কথা কেউ বলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কারো আর ক্ষমতা নেই যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে তার এই বয়সেও কি করে বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, কি করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। উনি সারা জীবনটাই লড়াই করে গেছেন। সিপিএম নামক একটা শয়তান দলের বিরুদ্ধে উনি লড়াই করে গিয়ে সারা জীবন দিয়েছেন। এখনো শেষ সময়, তার শেষ বয়সে এসে, কারণ এই বয়সটা মানুষের শেষ বয়সের দিকেই বলা যায়, ইভিনিং অফ লাইফ, এই সময় এসে ওনাকে লড়াই করতে হচ্ছে এবং বাংলাকে বাজাতে, বাঙালিকে বাজাতে। এবং কালকে উনি বাংলা মায়ের মতো তার সন্তানরা থেকে যেভাবে রক্ষা করেছেন দিল্লি পুলিশের হাত থেকে, সেটা সারা ভারতবর্ষ, তারা সারা বিশ্ব দেখেছে। এবং এখানে আবার প্রমাণ হয়েছে যে বিজেপি কতটাই আগ্রাসী হতে পারে তাদের বিরুদ্ধে গেলে। থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী মমতা বলে স্লোগান দিয়ে বেড়াচ্ছেন। দেখুন, ওর সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, কারণ সারা বাংলার লোক ওর চরিত্র দেখে নিয়েছে। হ্যাঁ, মানে একজন মানে গদ্দার কথা বললে গদ্দার কথারও অপমান হয় ওর নামে বসালে। সেই জন্য ওর কথা না বলাই ভালো। এবং চিরকাল ভুলভাল বকে যাচ্ছে নিজের হিন্দিবাদী প্রভুদেরকে খুশি করার জন্য, কিন্তু ও জানে না যে ওর জামানত জব্দ হয়ে যাবে এবার। যেখান থেকেই দাঁড়াক, বাংলার মানে যে বিধানসভা থেকেই দাঁড়াক, জামানত জব্দ হবে। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে জ্ঞানেশ কুমার তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন, একেবারে জমিদারের মতন ব্যবহার বলা যেতে পারে। দেখুন, আমরা তো চিরকালই বলে আসি ওরা দিল্লির জমিদার। হ্যাঁ, সেটাই ওরা করেছে, কারণ ওরা জানে খুব ভালো করে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাঘিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য জ্ঞানেশ কুমার কাছে কোনো উত্তর ছিল না কোনো কথার। সেই জন্য যখন আমার কাছে কোনো প্রপার উত্তর থাকবে না আপনার প্রশ্ন, তখন আপনাকে আমার বাজে কথাই বলতে হয়। সেটাই ওরা করেছে, এটা খুব স্বাভাবিক। এবং আবার আমার মানে অন্তর থেকে আমার মুখ্যমন্ত্রীকে আমি হাজার স্যালুট জানাচ্ছি এভাবে চোখে চোখ রেখে লড়াই করার জন্য। এবং উনি লড়াই করছেন এবং লড়াইতে জয়লাভও করবেন।